তারিক তার স্ত্রী সারার সাথে একটা পুরনো গ্রাম্য বাড়িতে থাকত। জীবন ছিল সাদামাটা। সকালে সে খেতে কাজ করতে যেত আর সন্ধ্যায় ক্লান্ত হয়ে ফিরে আসত। বিয়ের 5 বছর পর্যন্ত তাদের ঘরে কোনো সন্তান হয়নি। এই অভাব দুজনের হৃদয়কে দুঃখে ভরে দিয়েছিল। প্রায়ই তারা ভাবত যে জীবনের এই যাত্রা কিভাবে কাটবে, কিন্তু আল্লাহর ইচ্ছার সামনে মানুষের কিছু চলে না। দুজনেই ধৈর্য ধরে রইল। সন্তান না হওয়ার কারণে তারিকের আচরণ বদলাতে শুরু করল। সে তার স্ত্রীকে উপেক্ষা করতে লাগল আর মাঝে মাঝে তাকে হেয় মনে করত। কিন্তু সারা হাল ছাড়েনি। সে নীরবে সব সহ্য করত আর দিন রাত আল্লাহর কাছে দোয়া করত যেন তাদের সন্তানের নেয়ামত দেন। বছরগুলো কাটতে লাগল। 7 বছর পর আল্লাহ তাদের প্রতি করুণা করলেন আর একটা মেয়ে দিলেন। সারা আনন্দে নিচে উঠল। তার দোয়া কবুল হয়ে গেল। তারিকও বাইরে বাইরে খুশি প্রকাশ করল, কিন্তু মনে মনে মেয়েকে বোঝা মনে করত। সারা তাকে বোঝাত যে আল্লাহ আমাদের মেয়ে দিয়েছেন, তাই শুকরিয়া আদায় করা উচিত। কিন্তু তারিকের মনে অকৃতজ্ঞতা আর ঘৃণা ভরে রইল। সময় কাটতে লাগল। পরের বছর দ্বিতীয় মেয়ে জন্মালো। তারপর কিছু সময় পর তৃতীয়টিও। সারা তো আল্লাহর ফয়সালায় রাজি ছিল, কিন্তু তারিকের আচরণ আরও কঠোর হয়ে গেল। সে স্ত্রীর সাথে সম্পর্ক পর্যন্ত নষ্ট করে ফেলল। প্রায়ই তাকে তানা দিত আর অপমান করত। সারা বারবার বোঝাত যে এটা আল্লাহর ফয়সালা আর এতেই আমাদের ভালো আছে, কিন্তু তারিক এসব কথা অর্থহীন মনে করত। অবশেষে তার কঠোরতা আর অজ্ঞতা এমন পর্যায়ে পৌঁছল যে সে সারাকে তালাক দিয়ে দিল। সারার ওপর যেন কিয়ামত ভেঙে পড়ল। তালাকের পর তার কোনো সহায় ছিল না। সে চিৎকার করত, কিন্তু শোনার কেউ ছিল না। এখন তার দুঃখের দরজা শুধু আল্লাহই ছিলেন। তারিক শুধু তালাক দেয়নি, বরং তাকে বাড়ি থেকেও বের করে দিয়েছিল। ক্ষেতের এক কোণে একটা ছোট্ট কাঁচা ঘর বানিয়ে তাকে মেয়েদের সাথে সেখানে রেখে দিল। সময় কাটল, আর কিছুদিনের মধ্যে খবর এলো যে তারিক পাড়ার আর একটা মহিলার সাথে বড় ধুমধামে বিয়ে করেছে। বরযাত্রী বের হয়েছিল, ওয়ালিমা হয়েছিল, আর সে খুশিতে নতুন জীবনে মগ্ন হয়ে গেল। তারিক আল্লাহর দেওয়া নেয়ামত ছেড়ে নিজের খুশি নিজে খোঁজার চেষ্টা করল, কিন্তু সে জানত না যে প্রকৃতির ফয়সালা অটল হয়। যখন মানুষ জুলুম করে তখন তার পরিণাম সব সময় যন্ত্রণাদায়ক হয়। কিন্তু কিছু লোক এটা ভুলে যায় আর মনে করে জুলুম করে দুনিয়া গড়ে নেওয়াই সাফল্য। সারার মেয়েরা তখনও খুব ছোট ছিল। 3-4 বছর বয়সেই তাদের মায়ের সাথে কষ্টের দিন দেখতে হলো। সারা তাদের জন্য ভিক্ষা আর জাকাত সদকায় গুজারান করত। দারিদ্র্য, অপমান আর একাকিত্বের মধ্যেও সে আল্লাহর থেকে আশা ছাড়েনি। তার বিশ্বাস ছিল যে আল্লাহ কোথাও না কোথাও থেকে রাস্তা বের করে দেবেন। এদিকে তারিকের নতুন জীবন চলছিল। কিছু সময় পর আল্লাহ তাকে ছেলে দিলেন, ঠিক যেমনটা সে চেয়েছিল। পাড়ায় আলোচনা শুরু হলো। লোকে নানা রকম কথা বলতে লাগলো। কেউ বলতো তারিকের প্রথম স্ত্রী ভালো ছিল না, তাই ছেলে হয়নি। কেউ সারার জীবন নিয়ে তানা কষত যে সে যদি নেক হতো তাহলে এত অপমানের জীবন কাটত কেন। তারিক ছেলের জন্মে বড় দাওয়াত দিল। পাড়ার লোকদের ডাকল, খুব খানা রাঁধল আর খুশি উদযাপন করল। তার কাছে এই দিনটা জীবনের সবচেয়ে বড় সাফল্য মনে হচ্ছিল। কিন্তু মানুষ জানে না আসল কল্যাণ কোথায়। পরিণামের সত্যতা শুধু আল্লাহর জ্ঞানে থাকে। সময় তার গতিতে এগিয়ে চলল। দিন মাসে আর মাস বছরে রূপান্তরিত হতে লাগল। 3 বছর পর তারিকের ঘরে দ্বিতীয় ছেলে হলো। তারপর কয়েক বছর পর তৃতীয়টিও। তারিকের মন শান্তি পেল। সে তার জুলুমকেই সঠিক মনে করতে শুরু করল। শয়তান তাকে বিশ্বাস করালো যে সে যা করছে তাই ঠিক। সে ভাবত আল্লাহ আমাকে 3 ছেলে দিয়েছেন, তাই আমি হকের ওপর আছি। এদিকে সারা তার 3 মেয়ের সাথে ভিক্ষা, জাকাত আর সদকায় জীবন কাটাত। একদিকে জালিম খুশির জীবন কাটাচ্ছিল, অন্যদিকে এক মজলুম নারী 4 দিক থেকে পরীক্ষায় আটকে দারিদ্র্যের জীবন কাটাচ্ছিল। কিন্তু মনে রাখো, আল্লাহর ফয়সালা সব সময় অটল হয়, শুধু প্রকাশে দেরি হয়। বছরের পর বছর কাটতে লাগল। সেই সময়ও এলো যখন তারিকের ছেলেরা যুবক হয়ে গেল। এখন তারিক নিজে বার্ধক্যের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। কিছু সময় পর তারিক তার স্ত্রীকে বলল, বেগম সাহিবা, কোনো সুন্দরী মেয়ে দেখো, ধনী ঘরের হোক, যাতে বড় ছেলের বিয়ে করি। কমপক্ষে এই একটা দায়িত্ব তো পূরণ হোক। অন্যদিকে সারার 3 মেয়েও যৌবনের দোরগোড়ায় ছিল, কিন্তু দারিদ্র্য তাদের দুনিয়ার খুশি থেকে বঞ্চিত করে রেখেছিল। না ভালো কাপড়, না গয়না, না বিয়ের কোনো আশা। সব কিছু তাদের কাছে স্বপ্নের মতো ছিল। কিছু সময় পর তারিক বড় ছেলের বিয়ে শহরে ঠিক করে ফেলল। ঘরে খুশির মাহল হলো। তারিক, তার স্ত্রী আর ছেলে সবাই আনন্দে নেচে উঠল।
ঠিক সেই মুহূর্তে এক ছেলে বলল, বাবা, বিয়েতে সারাকে অবশ্যই ডাকো, সেও তো আমাদের আত্মীয়। এটা শুনে তারিক অহংকার ভরা স্বরে বলল, বেটা, ওই পাগলদের ডাকার কি লাভ? তবু চলো ডেকে নি, যাতে তাদের নিজেদের ভুল বোঝা যায়। যখন বিয়ের সময় কাছে এলো তখন সে সারাকে দাওয়াত দিল। সারা হৃদয়ের গভীর থেকে খুশি মনে দাওয়াত কবুল করল। বিয়ের দিন সে তার মেয়েদের সাথে হাজির হলো। সে শুধু হাজির হয়নি, বরং পুরোপুরি খেদমতও করল। তার মেয়েদেরও নির্দেশ দিল যেন তারা মন দিয়ে সবার খেদমত করে। এভাবে বড় ছেলের বিয়ে হয়ে গেল। কিছু সময় পর তারিক দ্বিতীয় ছেলের, তারপর তৃতীয় ছেলেরও ঘর বসিয়ে দিল। এখন তারিকের ঘর খুশিতে ভরে গেল। চারদিকে হাসি খুশির সমারোহ ছিল। সে তার ছেলেদের সুখী জীবন দেখে সন্তুষ্ট ছিল আর মনে করত যে তার চেয়ে সত্যিকারের সফল আর কেউ নেই। এদিকে সারা তার 3 মেয়ের সাথে এখনও ঝুপড়িতে জীবন কাটাচ্ছিল। তাদের অবস্থা এমন ছিল যে সকালে খাবার জুটলে সন্ধ্যায় উপোস করতে হতো, আর সন্ধ্যায় কিছু খেতে পেলে সকালের জন্য কিছু থাকতো না। দারিদ্র্য আর অভাব জীবনকে একটা অবিরাম পরীক্ষা বানিয়ে দিয়েছিল। তার উপর লোকের তানা শেষ হতো না। কেউ বলতো, নিজের স্বামী আর তার স্ত্রীর কাছ থেকে কিছু শেখো। সে যদি ভালো না হতো তাহলে আজ এত সুখী হতো কেন? এই কথাগুলো সারার হৃদয়ে তীরের মতো বিঁধত, কিন্তু সে চুপ করে থাকত। সব সময় মাথা নিচু করে আল্লাহর দরবারে গড়গড় করে কাঁদত আর অশ্রু ঝরাত। এখন তার সামনে 3 মেয়ের দায়িত্ব ছিল, আর অন্যদিকে বার্ধক্যের প্রভাব তার শরীরকে দুর্বল করে তুলছিল। তবুও সে ধৈর্যের সাথে সব সহ্য করত। কিন্তু মনে রাখো, আল্লাহর দরজা থেকে কখনো নিরাশ হওয়া উচিত নয়। তিনি তার বান্দাকে ছাদ ফেরে দেন, শর্ত শুধু ধৈর্য, কারণ তাড়াহুড়ো শয়তানের কাজ। কিছু সময় পর শহরের একটা ভালো আর সম্মানিত ঘরের লোকেরা রিশতা খুঁজতে খুঁজতে সারার বাড়ি এসে পৌঁছল। তারা সারার দ্বিতীয় মেয়েকে দেখল, যে সুন্দরী আর ভালো আচরণের ছিল, আর তার রিশতা চাইল। সারার কাছে এই মুহূর্ত আনন্দের কারণ হলো, কিন্তু ঘরে পুরুষ ছিল না যে সব কিছু যাচাই করতে পারে। তাই সারা নিজেই সাহস করল। সে তাদের বাড়ি গেল, যতটা সম্ভব খোঁজখবর নিল, আর শেষে হ্যাঁ করে দিল। কিছু সময় পর দ্বিতীয় মেয়ের বিয়ে ধুমধামে হয়ে গেল। পাড়ার লোকেরা অবাক হয়ে গেল যে এরা কার আজে একটা গরিব ঘরে রিশতা করতে এলো, কিন্তু আল্লাহ যা লিখেছিলেন তাই হলো। এভাবে সময় কাটতে লাগলো। সারার বড় মেয়ে ভালো আচরণের ছিল। দারিদ্র্যের আঘাত তাকে আরও নরম হৃদয় আর খেদমতগার বানিয়ে দিয়েছিল। ভালো আচরণের কারণে সে সবার মন জয় করে নিত। এই গুণই দেখে শহরের একটা সম্মানিত ঘর তার ছেলের জন্য তাকে পছন্দ করল। তার বিয়েও হয়ে গেল। এখন আল্লাহ ফয়সালা শোনানোর সময় এসেছিল, জালিমকে শাস্তি দেওয়া আর মাজলুমকে সিংহাসনে বসানোর। কিছু সময় পর তৃতীয় মেয়েরও বিয়ে হয়ে গেল। তারপর সারা ঘরে একা রয়ে গেল। কিন্তু আল্লাহ তাকে একা ছাড়লেন না। তার এক জামাই, যিনি ধনী ব্যবসায়ী ছিলেন, তিনি সারাকে শহরে একটা দামি বাড়ি দিলেন, যাতে সে তার স্ত্রী আর শাশুড়ি দুজনকেই সম্মানের সাথে রাখতে পারে। এই খবর সারার কাছে ধাক্কার চেয়ে কম ছিল না। সে বারবার অস্বীকার করল যে মেয়েদের মাথায় বোঝা চাপানো ঠিক নয়, কিন্তু মেয়েদের জেদের কাছে সে শহরে চলে গেল। কিছু সময় পর সারার তৃতীয় মেয়ের স্বামীও তাদের ঘরে থাকতে শুরু করল। এভাবে আল্লাহ সারাকে সম্মান আর শান্তি দান করলেন। এসব আল্লাহরই ব্যবস্থা ছিল। মানুষের নিজের কোনো ক্ষমতা নেই যে সে নিজেকে সম্মান বা মর্যাদা দিতে পারে। আসল সম্মান আর মর্যাদা শুধু আল্লাহই দেন। এখন সারা শহরে একজন সম্মানিতা আর সুখী নারী হয়ে গিয়েছিল। তার নিজের বাড়ি ছিল, কিছু ব্যবসা ছিল যা তার জামাই চালাচ্ছিল, আর গবাদি পশুও ছিল। এসব আল্লাহর পুরস্কার ছিল আর সারার সততার প্রতিদান। অন্যদিকে তারিক তার ছেলেদের সাথে গ্রামে থাকত, কিন্তু সময়ের সাথে অবস্থা বদলাতে লাগল। তার 2 ছেলে জমিদারি ছেড়ে দিল। তারা শহরে গিয়ে ব্যবসা করতে চাইল। বাবা কঠোরভাবে বারণ করল, কিন্তু মতবিরোধ বাড়তে লাগল। শেষ পর্যন্ত 2 ছেলে ঘর ছেড়ে শহরে চলে গেল। এখন তারিক শুধু তার স্ত্রী আর এক ছেলের সাথে রইল। কিছু সময় পর তৃতীয় ছেলে একটা দুর্ঘটনায় পানিতে ডুবে মারা গেল। এই ধাক্কা তারিকের কাছে অসহ্য ছিল। যুবক ছেলের মৃত্যু তার দুনিয়া নাড়িয়ে দিল। কয়েক বছরের মধ্যে অবস্থা এমন বদলে গেল যে খুশিতে ভরা ঘর ভেঙে পড়ল। মৃত ছেলের স্ত্রীও কিছু সময় পর মায়ের বাড়ি চলে গেল। শেষ পর্যন্ত তারিক আর তার স্ত্রী একা রয়ে গেল। সেই তারিক যে কিনা একসময় নিজের খুশিতে গর্ব করত, এখন একাকিত্ব আর দুঃখের ছায়ায় ডুবে গিয়েছিল।
সময় কাটতে লাগল। তারিক দুঃখ আর কষ্টের বোঝায় চাপা পড়ে দুর্বল হয়ে গেল। সহ্য করার শক্তি শেষ হয়ে গেল। একদিন স্ত্রীর সাথে ঝগড়া হলো, আর ঝগড়ার মধ্যে তাকেও তালাক দিয়ে দিল। দ্বিতীয় স্ত্রীর ওপর যেন কিয়ামত ভেঙে পড়ল। তখন তার বোধোদয় হল যে আসল দোষ তারিকেরই ছিল। সারা নির্দোষ ছিল। ছেলের মৃত্যু আর তালাকের ধাক্কায় সে অসুস্থ হয়ে পড়ল। কিছুদিন পর ছেলেরা মাকে শহরে ডেকে নিল। এখন তারিক পুরোপুরি একা রয়ে গেল। তার কাছে অগণিত সম্পত্তি আর বিলাসবহুল বাড়ি ছিল, কিন্তু খাবার রুটি আর কেনার সাহসও ছিল না। একদিকে দুঃখের বোঝা, অন্যদিকে স্ত্রীর বিচ্ছেদ আর বার্ধক্যের দুর্বলতা, এসব মিলে তাকে ধ্বংস করে দিল। সময় এভাবেই কাটতে লাগল। একদিন সারার বড় মেয়ে গ্রামে এসেছিল কিছু আত্মীয়ের সাথে দেখা করতে। পথে সে এক বৃদ্ধ লোককে দেখল। অবস্থা খারাপ, কাপড় নোংরা, চুল এলোমেলো, মুখে দুঃখ আর চোখে শূন্যতা। সে পাগলের মতো লাগছিল। সারার মেয়ে তার স্বামীকে বলল, চলো কারো কাছে জিজ্ঞেস করি তারিক জমিদারের বাড়ি কোথায়। আমার মন চায় আমি তাকে দেখি। সে আমাদের উপর অনেক জুলুম করেছে, কিন্তু সে আমার বাবা, আমার রক্ত। আমি কিভাবে এমনি চলে যাব? তার স্বামী কাছে গিয়ে সেই বৃদ্ধের কাছেই জিজ্ঞেস করল, চাচাজি, এখানে তারিক নামের জমিদারের বাড়ি কোথায়? বৃদ্ধ অশ্রুভরা চোখে তাদের দিকে তাকালো আর কাঁপা কাঁপা গলায় বলল, বেটা, আমিই সেই দুর্ভাগ্য তারিক। বলো কি কাজ? মেয়ে বাবার অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে শুরু করল, আর তৎক্ষণাৎ শহরে নিয়ে গেল। হেকিম দিয়ে চিকিৎসা করালো আর সেবা করল। তার স্বামীও নেক মানুষ ছিলেন। তিনি বললেন, এ তোমার বাবা, তার খেদমত করা তোমার উপর বাজিব। মেয়ে খেদমত শুরু করল, আর কিছু সময় পর তারিক হাঁটাচলা করার ক্ষমতা ফিরে পেল। তারপর একদিন তারিক সারা আর মেয়েদের ডেকে কাঁদতে কাঁদতে মাফ চাইল। বলতে লাগলো, সবচেয়ে বড় জুলুম আমি তোমাদের ওপর করেছি। সন্তানের দূরত্ব আর স্ত্রীর বিচ্ছেদ আমাকে ভেঙে দিয়েছে, কিন্তু আমি জানি তোমাদের দুঃখ এক মাফ দিয়ে শেষ হবে না। আল্লাহর ইনসাফ বড়, যখন পাকড়াও আসে তখন কেউ বাঁচে না। তারিক কাঁদতে কাঁদতে বলতো যে সারা নির্দোষ, দোষ আমার। তাকে সম্মান পাওয়ার ছিল, পেয়েছে। অপমান আমার ভাগ্য। মেয়েরা না থাকলে আমি দাঁড়ে দাঁড়ে ঘুরতাম। ছেলেরা আমাকে ডেকে বসিয়েছে। তারিকের অসহায়ত্ব দেখে সবাই তাকে সান্ত্বনা দিল। মেয়েরা বাবার অবস্থা দেখে খুব কাঁদল, আর তারপর বাবার খেদমত করতে লাগল। সারার চোখ অশ্রুতে ভিজেছিল, কিন্তু এখন আর কিছু করতে পারত না, শুধু মেয়েদের খেদমতের নির্দেশ দিল। কিছু সময় পর তারিকের ভয়ানক রোগ হল। সারা রাত ব্যথায় ছটপট করত আর চিৎকার করত। মেয়েরা পাশে দাঁড়িয়ে খেদমত করত, সেই মেয়েরাই যাদের সে তাড়িয়ে দিয়েছিল। তারিক দেওয়ালের দিকে মুখ করে চিৎকার করে নিজের জুলুম আর মেয়েদের ভালোবাসার জন্য কাঁদত। যে যাদের বোঝা মনে করেছিল তারাই সহায় হয়ে দাঁড়ালো, আর যে ছেলেদের ওপর গর্ব করেছিল তারাই শত্রু হয়ে উঠল। অবশেষে তারিক মারা গেল, আর আল্লাহ সারাকে খালি হাত থাকা সত্ত্বেও সম্মান আর মর্যাদা দান করলেন। এই কাহিনীতে আমাদের জন্য বড় শিক্ষা আছে। সবচেয়ে প্রথম এটা যে মানুষের চিন্তা সীমিত। আমরা ছেলে বা মেয়ে নিজের খাহেশ অনুযায়ী চাই, কিন্তু আল্লাহ যা দেন তাই আমাদের জন্য ভালো হয়। এতে ধৈর্য আর শুকরিয়া জরুরি, নইলে পরিণাম ভয়ানক হতে পারে। দ্বিতীয় শিক্ষা এটা যে মুসিবতে পড়লে লোকেদের তানা দেওয়া সবচেয়ে বড় খারাপই। আমরা জানি না এটা পরীক্ষা নাকি সাজা। এই ফায়সালা শুধু আল্লাহর। এমন কথা কারো কষ্টকে দ্বিগুণ করে দেয়। কারো উপর কষ্ট আসা তার খারাপ হওয়ার প্রমাণ কখনোই নয়। তৃতীয় আর গুরুত্বপূর্ণ শিক্ষা এটা যে মেয়েরা রহমত বোঝা নয়। যদি তারিকের মেয়েরা না থাকত তাহলে সে বেসহায় মরত। আল্লাহ যা দেন তাতে রাজি থাকো, কারণ আসল কল্যাণ তার মধ্যেই আছে। আর মনে রেখো, জুলুম কখনো মাফ হয় না, তার সাজা দুনিয়া আর আখেরাত দু জায়গাতেই মেলে। আমার আশা আপনি এই কাহিনী থেকে অবশ্যই কিছু শিখেছেন। আরও কাহিনী দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর সাথে ঘন্টার বোতাম টিপে দিন, যাতে প্রতিটি নতুন কাহিনী আপনার কাছে পৌঁছে যায়। ভিডিও যত বেশি সম্ভব শেয়ার করুন, লাইক করুন, আর কমেন্টে আপনার মতামত অবশ্যই দিন। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।